বন্ধুরা, তোমরা যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর এই 5টা ভুল করো তাহলে জীবনেও তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। কখনোই তুমি তোমার ভিডিওতে ভিউস আনতে পারবে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবে না। মোটামুটি টোটালি তোমার চ্যানেল কখনো গ্রো করবে না। ঠিক আছে? তো কি সেই 5টা ভুল? সেই 5টা ভুল নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে? কেননা আমি জানি কোন কোন ভুল করলে কোন কোন ক্ষতি হয় ইউটিউব চ্যানেলের। ঠিক আছে? আমি বিগত 2018 সাল থেকে এই পর্যন্ত আমি কন্টিনিউ কিন্তু রয়েছি। সেই জন্য আমি কিন্তু খুব কাছ থেকে দেখেছি ইউটিউবটাকে, যে কেমনভাবে কাজ করলে চ্যানেল গ্রো করে আর কেমনভাবে কাজ করলে চ্যানেলটা পুরোপুরি বরবাদ হয়ে যায়। ঠিক আছে? আমি এখানে আমার ডায়েরিতে সম্পূর্ণ লিখে নিয়েছি পাঁচটা একদম পুরো ভাইটাল পয়েন্ট। সেই ভাইটাল পয়েন্টটাই আজকে আলোচনা করব। ঠিক আছে? তো চলো আর একদম দেরি না করে তোমাদেরকে সবটাই জানিয়ে দিচ্ছি। তো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছ, অথচ তোমাদের চ্যানেল একদম গ্রো করছে না। ভিডিও আপলোডের পরে দেখছো 3টা 4টা 5টা 10টা 15টা 20টা 20টা ভিউজ, এর থেকে বেশি ভিউজ তোমরা কিন্তু আনতে পারছো না। আর চ্যানেলের সাবস্ক্রাইবার 100 সাবস্ক্রাইবার 1 বছরে পূরণ হয় না। তাহলে কি করে তুমি তোমার চ্যানেলে কাজ করবে এটা বলো। তো তোমরাও কিন্তু এই 5টা ভুল কিন্তু কন্টিনিউ করে যাচ্ছ। সেই ভুলের কারণে তোমার চ্যানেলকে তোমরা কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে পারছো না। তো এক এক করে তোমাদেরকে বলছি, সবার প্রথমে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। ঠিক আছে? একদম স্কিপ করবে না, কিন্তু স্কিপ না করলে তবেই তুমি শিখতে পারবে। স্কিপ করলে কিছু শিখতে পারবে না, বুঝতে পারবে না, চ্যানেলকে গ্রো করাতে পারবে না। তো সবার প্রথম ভুল কি করো জানো? সবার প্রথম ভুল হচ্ছে যে তুমি তোমার নিজে ভিডিওটাকে আপলোড করে নিজে দেখো। ঠিক আছে? তুমি যেই চ্যানেল দিয়ে আপলোড করছো সেই চ্যানেল দিয়ে তুমি কিন্তু ভিডিওটাকে দেখে নিচ্ছ। এইটাই হচ্ছে তোমার সবার বড় ভুল, সব থেকে বড় ভুল। দেখো, তুমি তোমার ভিডিও দেখো, এতে কোনো প্রবলেম নেই। তুমি ভিডিও তৈরি করেছো, আপলোড করার আগে দেখো। বা তোমার যদি মনে হয় যে তোমার ভিডিও আপলোডের পরে দেখতে হবে, তাহলে তুমি যেই ফোন দিয়ে ভিডিওটাকে আপলোড দিয়েছো সেই ফোন দিয়ে টোটালি দেখো না। ঠিক আছে? যদি দেখতে হয় অন্য কারোর ফোন দিয়ে দেখো, অন্য কারোর ফোন দিয়ে তুমি দেখে তুমি ফুল ওয়াচ করে দাও, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু তুমি যেই ফোন দিয়ে চ্যানেলটাকে তৈরি করেছো, যেই ফোনে তোমার চ্যানেল রয়েছে, সেই ফোন থেকে তুমি কখনোই তোমার ভিডিওকে দেখবে না। দেখলে কিন্তু ঘোরতর বিপদ। আর অনেকে বলেছে, অনেক ক্রিয়েটার বলেছে যে একটা ফোনের মধ্যে তুমি চ্যানেল তৈরি করেছো, সেই ফোনের মধ্যে আরও মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে নাও, মাল্টিপল জিমেল তুমি তৈরি করে নাও, সেখান থেকে ভিডিও দেখে নাও, কোনো সমস্যা হয় না। না, ওটার সমস্যা কিন্তু হয়। ঠিক আছে? ইউটিউব কিন্তু বুঝতে পারে ওটা কিন্তু স্প্যামের আওতায় চলে আসে। তো সেই কারণে বন্ধুরা, তোমাদের ফোন থেকে তোমরা দেখবে না, যেই ফোনে তোমার চ্যানেল রয়েছে সেই ফোন থেকে দেখবে না, অন্য যত ফোন আছে সব ফোন থেকে দেখো, এতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো সবার প্রথম ভুল যেটা তোমরা করো, নিজের ভিডিও তোমরা নিজে দেখো, এই ভুলটি করো না। তারপর সেকেন্ড ভুল কি করো? সেকেন্ড ভুলটা এটাই করো, যখন তুমি দেখছো তোমার ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলের গ্রো করছে না, তখন তুমি কন্টিনিউ থাকছো না, কনসিস্টেন্সিটাকে ঠিক রাখছো না। এটা কিন্তু সবার বড় ভুল। ইউটিউব কিন্তু ধৈর্য পরীক্ষা করে, তুমি কতদিন ধৈর্য ধরে কাজ করতে পারো, ইউটিউব কিন্তু এইটাই দেখে। তো তোমার কাছ থেকে কিন্তু এইটাই দেখবে। তুমি ভিডিও আপলোড করে যাচ্ছ, তোমার 3 মাস হয়ে যাচ্ছে, 6 মাস হয়ে যাচ্ছে, কোনোরকম কোনো তোমার চ্যানেল গ্রো করছে না। কেন গ্রো করছে না জানো? তুমি হয়তো 10টা ভিডিও দিয়েছো, দিয়ে দেখছো যে 3টা 4টা 5টা 10টা ভিউসই আসে, এর থেকে বেশি ভিউজ আসছে না। তখন তুমি কি করছো? তখন তুমি সেই চ্যানেলে কাজ করা বন্ধ করে দিচ্ছ। যখন মন চায় তখন আসছো, যখন ইচ্ছা তুমি চলে যাচ্ছ। তুমি আজকে একটা ভিডিও দিলে, আবার 3 দিন 4 দিন গ্যাপ, তারপরে আবার একটা ভিডিও দিলে, আবার 1 সপ্তাহ গ্যাপ। এটা করলে কখনোই কিন্তু চ্যানেল গ্রো করবে না। আজকে এই 2024-এ দাঁড়িয়ে, আগে হতো, আগে 2018-19-এ কিন্তু হতো, তুমি যখন ইচ্ছে তখন এলে, তখন তোমার ভিডিও ইউটিউব পাঠিয়ে দিত, ইমপ্রেশন দিত। এখন সেটা কিন্তু টোটালি করছে না। তো সেই কারণে বন্ধুরা, যদি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে হয়, কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমায় কাজ করতে হবে। ঠিক আছে? আর তোমাকে কখনোই এটা ভুললে হবে না যে আমি নিজের ইচ্ছা মতন আসবো, ইচ্ছা মতন যাবো। ঠিক আছে? এটা একদমই করবে না। ঠিক আছে? এটা যদি তুমি মনে করে থাকো, যদি হয়তো তোমার চ্যানেলটা একটু গ্রো করেছে, কিন্তু এখন তুমি মনে করছো যে তোমার ইচ্ছা মতন তুমি কাজ করবে, তাহলে তোমার চ্যানেল ঠিক থাকবে? থাকবে না। আমি এই ভুলটা কিন্তু করেছিলাম 2019-এর দিকে, 19-এর শুরুতে আমি এই ভুলটা করেছিলাম। তো সেই ভুলটা আমি এখন কিন্তু আর করি না। 3 নম্বর ভুল কি? 3 নম্বর ভুল হলো, বড় বড় ইউটিউবার যারা ভিডিও আপলোড করে তাদের কমেন্ট বক্সে গিয়ে তোমরা স্প্যাম কমেন্ট করো। ঠিক আছে? যে এমন এমন কমেন্টস করো যেগুলো কমেন্টস করার কোনো প্রয়োজন নেই, সেগুলো হচ্ছে তোমার ইউটিউবে স্প্যামের আওতায় চলে আসে। বা তুমি তোমার চ্যানেলের লিঙ্ক সেখানে গিয়ে পেস্ট করে দিচ্ছ, বা তুমি তোমার ভিডিওর লিঙ্ক পেস্ট করে দিচ্ছ, আমার ভিডিওটা দেখে নাও, আমার ভিডিও কেউ কেন দেখে না, আমি কি করব, আমার চ্যানেল গ্রো হচ্ছে না, আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমার চ্যানেল সাবস্ক্রাইব বাড়ছে না। এইসবগুলো কিন্তু স্প্যামের আওতায় পড়ছে। তুমি ভিডিও দেখছো, তার তার সম্বন্ধে তুমি তার উত্তর দেবে, যে আমার যে হচ্ছে যে আপনার ভিডিওটা ভালো লেগেছে, বা তোমার ভিডিও ভালো লেগেছে, খুব ভালো ভিডিও লাগলো, এরকম নাইস ভিডিও, গুড ভিডিও, এই সমস্ত কমেন্ট হবে। তুমি সেগুলো না করে আজে বাজে উল্টো পাল্টা কমেন্ট করছো, তাহলে কি তোমার চ্যানেল কখনো গ্রো করবে? কখনো কিন্তু গ্রো করবে না। এটা কিন্তু স্প্যামের আওতায় চলে আসে। তারপর নেক্সট কি?
নেক্সট হচ্ছে তোমাদেরকে কখনোই সাবস্ক্রাইবার ভিউজ বাই করা যাবে না। তোমরা এটা কিন্তু করেই ফেলো। যখন তুমি দেখছো 6 মাস কাজ করেছো, তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়নি, তারপরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি বা শর্টে ভিউজ আসছে না, তখন তুমি দেখছো যে আমার চ্যানেলটা যদি আমি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাই করতে পারি তাহলে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো। হ্যাঁ, অনেকে বাই করে মনিটাইজও করছো, কিন্তু ইনকাম তো করতে পারছো না। ভিডিও ভাইরাল হবে তারপর তো তুমি কি বারবার বাই করে করে ভিউজ দেখাবে চ্যানেলে? কোনো লাভ নেই। হয়তো ওই ওয়াচ টাইম ভিউজ বা সাবস্ক্রাইবারটা কিন্তু থাকবে তোমার চ্যানেলে, কিন্তু তোমার চ্যানেলে কিন্তু কোনো উন্নতি হবে না, ঠিক আছে? অবনতির দিকে যাবে, উন্নতি কিন্তু হবে না। তো সেই কারণে আমি তোমাদেরকে আবারও বলছি, যদি তোমরা এটা মনে করে থাকো যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাই করে তুমি তোমার চ্যানেল থেকে টাকা কামাতে পারবে, ইনকাম করতে পারবে, এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। তো সেই জন্য এটা থেকে দূরে থাকো। কখনোই কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাই করবে না তোমার চ্যানেলের জন্য। তুমি নিজে খেটে নিজে ভিডিও দিয়ে যেইটা করতে পারবে সেটাই তোমার জন্য কিন্তু অনেক, এর বাইরে কিন্তু কিচ্ছু করবে না, ঠিক আছে? তারপরে নেক্সট যে ভুলটা তোমরা করে থাকো সেই ভুলটা হচ্ছে নিশ ঠিক না রাখা, ক্যাটাগরি ঠিক না রাখা, ঠিক আছে? তো নিশ ঠিক নেই, তোমার ক্যাটাগরি ঠিক নেই, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে কি করে? তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে, একটা ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে, একটা নিশকে সিলেক্ট করতে হবে তোমার যাতে নলেজ রয়েছে। তোমার নলেজ নেই এমন কোনো নিশ বা এমন কোনো ক্যাটাগরি সিলেক্ট করলে হবে না, মানে যেটা তুমি পারবে না সেটা, ঠিক আছে? তো এই জন্য দেখো অনেক অনেক চ্যানেল রয়েছে যেসব চ্যানেলে অন্য মানে এমন এমন ক্যাটাগরি চুজ করে ফেলে, এমন নিশ চুজ করে ফেলে যেগুলো তার কোনো নলেজ নেই, অন্যরা করছে, অন্যদের ভিউজ আসছে, টাকা ইনকাম করছে, সেই জন্য করে ফেলছে। তো এটা করে কিন্তু কোনো লাভ নেই। সেই জন্য এখন থেকে আমি বলছি, যদি চ্যানেল তৈরি করতে হয় যাতে তোমার নলেজ রয়েছে তাতে তুমি এসো, যদি নলেজ না থাকে তুমি ইউটিউবে এসো না। এটা কিন্তু এই ইউটিউবটা কিন্তু যেমন তেমন একটা প্ল্যাটফর্ম নয়, তুমি যা ইচ্ছা করবে হয়ে যাবে এমনটা কিন্তু একদমই নয়, ঠিক আছে? তো তোমরা সবটা বুঝতে পারলে। তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।